প্রথমে আমি আসি লেবানন। লেবাননের যে বর্তমান প্রেসিডেন্ট উনি হলেন প্রাইম মিনিস্টার, উনি হলেন খ্রিশ্চান এবং এই খ্রিশ্চান মুসলিম মেজরিটি এবং ভেরি ক্লোজ মুসলিম খ্রিশ্চান রেশিওটা। তো এখন যেটা হচ্ছে যে 30% অলরেডি ইসরায়েল দখল করে নিয়েছে সাউদার্ন পার্ট, এবং সেই সাউদার্ন পার্ট থেকে তারা যতগুলা ঘরবাড়ি ছিল সব ঘরবাড়িগুলাকে ধ্বংস করে ফেলেছে এবং তারা গাজা টাইপ সেই রিজিয়নটাকে তাদের দখলে রাখতে চাচ্ছে রিগার্ডলেস অফ হোয়াট ইট কামস, আউটকাম যা আসুক ইরানের যুদ্ধে, কিন্তু তারা এটা ছাড়বে না। এই অবস্থানে কিন্তু সিজফায়ারের যে ইরানের যে সিজফায়ারের যে কন্ডিশনগুলো ছিল যে ইসরায়েল তার পিছনে এই যে একটু আগে বললেন যে শাহিন ভাই যে 67 মার্কে ফিরে যেতে, তো 67 মার্কে ফিরে যেতে হলে আপনার গোলান হাইটসকেও আবার দিয়ে দিতে হবে সিরিয়ার, এবং সিরিয়ার যে নতুন যে আপনার করেছে ক্যাপচার করেছে ভেরি ক্লোজ টু দামাস্কাস, এটাকেও ফিরিয়ে দিতে হবে। তো আমি এ ধরনের আমি দেখছি না যে ইসরায়েল এটা করবে এবং ইসরায়েল করতেও যাবে। আমি গতকালও বলেছিলাম যে দেখেন যে গ্যাপটা অনেক বড়, এই গ্যাপটাকে ক্লোজ করে আনতে ইটস গোনা টেক টাইম, এবং বর্তমানে যে অবস্থা সেই অবস্থায় এই ক্লোজ হবে না। দেখেন কয়েকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে মার্কো রুবিও উনি হলেন সেক্রেটারি অফ স্টেট, ওনার কাজ হলো বিভিন্ন দেশে যাওয়া এবং বিভিন্ন দেশের যে ফরেন রিলেশনশিপ এটাকে ব্রিজ তৈরি করা, কিন্তু উনি চুপচাপ বসে আছেন। মার্কো রুবিওর আশা ছিল যে ইরান যুদ্ধটা খুব সহজেই শেষ হয়ে যাবে, কারণ এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং এর পরবর্তী কিউবা হবে দ্য নেক্সট টার্গেট, এবং কিউবাকে ইনভেড করা আমেরিকার। তো যত ইরানের যুদ্ধটা যত লম্বা হবে কিউবার যুদ্ধটা তত পিছিয়ে যাবে, এবং মার্কো রুবিও উনি চাচ্ছেন যে যত তাড়াতাড়ি সম্ভব বিফোর নভেম্বর কিউবাতে একটা কিউবার সলিউশন আনার জন্য, কারণ উনি মার্কো রুবিও কিন্তু ওনার অ্যানচেস্টার কিউবার, উনি কিউবার ডিসেন্ডেন্ট। তো আমার মনে হচ্ছে যে দেখেন এনরিচমেন্ট যেভাবে চাচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল এনরিচ ইউরেনিয়াম, সেই এনরিচ ইউরেনিয়ামও পাবে না কেউ, এবং এনরিচ ইউরেনিয়াম ইরানও দিবে না কাউকে। আবার আমেরিকা থেকে এরা বিশ্ব থেকে আমেরিকান সোলজাররাও যাবে না, ইরানের কন্ডিশনটাও মানবে না। আবার খুব সম্ভবত যেটা হবে যে এই হরমুজ প্রণালীটা আন্ডারেই থেকে যাবে, ইরানের কাছেই থেকে যাবে, এবং দ্যাট উইল টেক এ লং টাইম। এবং ইরান বলেছে যে তাদের যে যত বেশি ক্ষতি হবে তত বেশি তারা এই টোল আদায় করবে এই হরমুজ প্রণালী থেকে। এখন আসি আপনার মণিপুর। দেখেন মণিপুরের অনেক দিন থেকে মণিপুরের যারা এই যে কুকি এবং যে বিদ্রোহী যারা সরকারের এগেনস্টে ফাইট করে যাচ্ছে, তাদের স্বাধীনতা চাচ্ছে। সেই স্বাধীনতা আমরা 1971-এর কথা যদি চিন্তা করি, স্বাধীনতা একদিকে কাউকে বলা যাবে যে ফ্রিডম ফাইটার, আবার কাউকে বলতে হবে যে জঙ্গি। তো এখন কোন দিকে আপনার এই ইয়েটা যাচ্ছে? বিভিন্নভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট চাচ্ছে যে এই রিজিয়নটাতে আপনার মানুষকে আমি বলবো যে যারা এই ফ্রিডম ফাইটের জন্য যুদ্ধ করে যাচ্ছে তারা, এবং কদিন আগেও তারা স্বাধীনতার জন্য ডাক দিয়েছে। আমার মনে হচ্ছে যে ইটস গোনা টেক লং টাইম, বিকজ ইন্ডিয়া, আপনি জানেন যে এই রিজিয়নটা পুরো এই সেভেন সিস্টারের এই ইস্ট কোস্টটা, নর্থ ইস্টটা ভেরি আনডেভেলপড, ভেরি আনডেভেলপড। এখন তারা চাচ্ছে না আর সেই আনডেভেলপডে
থাকতে আমার মনে হয় যে বাট ইটস গোনা টেক টাইম দাও, ইটস নট গোনা বি ইজি এগেনস্ট ইন্ডিয়া। আপনার মণিপুরের যে ফাইটটা, সেই ফাইটটা আপনার এত সহজ হবে না আনলেস আদারওয়াইজ বিগ পাওয়ার বিহাইন্ড ইট, রাশিয়া অথবা আমেরিকা অথবা আপনার বড় বিগ পাওয়াররা যদি পিছনে না থাকে, একা যুদ্ধ করে যেভাবে আমরা দেখছি যে মায়ানমারের অবস্থা, যে মায়ানমারে যে লজিস্টিক সাপোর্ট দরকার, লজিস্টিক সাপোর্ট ছাড়া আপনি একটা যুদ্ধ কিভাবে করবেন? সেই সাপোর্টটা যদি না থাকে এবং সেই প্যাথওয়েতে যদি না থাকে, ইট ইজ নট পসিবল। জি, অসংখ্য ধন্যবাদ। যে আমরা ঘটনা আমরা জি, শেষ করেছেন আপনি? আমার শেষ এটা আমি একটু বলতে চাচ্ছি যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু আবার চায়না যাচ্ছেন উইদিন 3 উইকস। আপনি নিশ্চয়ই জানেন ওনার তো চায়না যাওয়ার কথা, 3 ওই যে সপ্তাহ যুদ্ধ শুরুর পরই তো ওনার চায়না যাওয়ার কথা ছিল, সেটা পেছাতে এই পর্যন্ত এসেছে। উনি বলছেন একটা কথা যে আমার কথা হয়েছে শি জিনপিংয়ের সাথে, এবং শি জিনপিং বলেছে যে ইরানকে আর কোনো অস্ত্র দিবে না। তো এই কথাগুলা আমি কতটুকু আপনি বিশ্বাস করতে পারছি এটা আমি জানি না। উনি বলেন যে ইরানের সাথে কথা হয়েছে, ইরানের ডেলিগেটের সাথে কথা হয়েছে, কিন্তু ইরানকে জিজ্ঞেস করলে তারা বলে এই ধরনের কোনো কথা কারোর সাথে হয়নি। তো সেই কথাটাও চায়না কতটুকু এবার ট্রাম্পকে আমন্ত্রণ জানাবে, এটাও একটা বিগ কোয়েশ্চন মার্ক। কারণ চায়নার যে সাপ্লাই, যে মেজর সাপ্লাই, ওয়েল সাপ্লাই, এটা ছিল ভেনেজুয়েলাতে $90 বিলিয়ন ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টে আমেরিকা সেখানে যে হাত ধরেছে, আপনার হাত ফেলেছে ওখানে, এবং চায়নাকে বের করে দিয়েছে সেই ওয়েল রিস্ক থেকে। এবং দ্য লাস্ট ওয়ান ইজ ইরানও তার 90% তেল যেত চায়নাতে। তো তার মানে যে চায়নার যে ওয়েল সাপ্লাই, সেই ওয়েল সাপ্লাইটা টোটালি ক্লোজ। তো এই অবস্থায় চায়না কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানাবে, এটা ইটস এ বিগ কোয়েশ্চেন মার্ক। আমার মনে হয় ইটস গোনা বি এ বিগ গেম বিফোর হি গোজ দেয়ার। যদি ইরানের এই যুদ্ধটা যদি শেষ না হয়, তাইলে চায়না যাওয়াটা আমার মনে হয় না খুব সুখকর হবে আমেরিকার জন্য।